এই নে কি রে, এই নে কি হয়েছে তোর? মাস্টার শেফ জেগেছে আজকে? ডাল ফ্রাই বানিয়েছে, চিকেন বানিয়েছে, ওদিকে কাবলি চানা সেদ্ধ করতে দেওয়া, এদিকে আবার দই কাতলা। Can you please just get down? This is how I live my life. মা আছে সামনের ফ্ল্যাটে, দেখি ভয় দেখানো যায় কিনা। এই ব্যস্ত মা, মা একবার শোনো। কি ভাগরামো হচ্ছে বাবা এই রোজ রোজ। মা একটু এদিকে এসে বলে সোফায় এরকম করে বসে আছে মুখোশটা পরে। হ্যালো, ভয় লাগাচ্ছিল তোমার বউকে? কোথায় ছিল? এই তো এইখানে দেখতে পেলাম। হ্যাঁ এই কাউন্টারে তো এরা বসেছিল। ব্রাইট সানি ডে, আকাশটা কি সুন্দর লাগছে দেখো, বিউটিফুল। বাবা এখানে রোদ্দুর, এখানে নর্মালি রোজই তাকিয়ে কথা বলি, কিন্তু এতটা রোদ আজকে। যাই হোক, আজকে 12 ঘন্টার একটা বন্ধ আছে, তাই জন্য একটা প্ল্যান ছিল আমাদের, বেসিক্যালি একটা জায়গায় যাওয়ার ছিল, যেটা আমাদের ঘোরাও হয়ে যেত, একটা কাজও হয়ে যেত, বাট সেটা প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। অ্যান্ড ক্যান্সেল করে ওটা আর অন্যদিন করাও পসিবল হবে না। তো এখন যাচ্ছি হচ্ছে কিরণের বাড়ি, ওখানে কি বলে কিরণের একটা শ্যুট করে দেবো আমি, যেটা তোমরা টাইটেল থাম্বনেলে দেখেছো অবশ্যই। অলরাইট, 12:30 বাজে, এখন বেরোচ্ছি, টাটা। বাচ্চাদের জুতো, এরকম জুতো দিয়ে গোলপোস্ট বানানো, না ভাই জুতোগুলোর যেন কিছু না হয়। কিসকি यादों में खोए हुए हो। আজকে এতটাই রোদ দেখো, পুরো জলের উপর পুরো রিফ্লেকশন আসছে। অলরাইট গাইজ, একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে আমার গোপ্রোর ব্যাটারি দুটোতেই চার্জ নেই। আগের দিন আমি পোর্টে বসিয়েছি, হয়তো ওই সুইচটা অন করতে ভুলে গেছি। এরকম আই গেস তোমাদের সাথে প্রচুর হয়, আমরা প্লাগ ইন করে দিই ওয়্যারটা, তারপর সুইচটা অন করতে ভুলে যাই। তো আমি প্রথমে ভাবলাম যে কি চলে যাই গোপ্রোর মানে না, তা ভাবলাম যে না, যাওয়ার সময়তেই যদি ফাঁকি মারি, তোমাদের না দেখাতে পারি রাস্তার কি অবস্থা বা রাস্তাঘাট, বা তোমাদের সাথে কথা না বলতে পারি, তাহলে কেমন একটা লাগবে। মানে বাইকে গেলে তো গোপ্রো ছাড়ার কোনো অপশন নেই, তাই বললাম যে ঠিক আছে ছাড়ো, বাইক রেখে গাড়ি নিয়েই যাই, প্রবলেম কিছু হবে না আশা করি। দেখো রাস্তা নর্মাল যতটা থাকে তার থেকে তো অবশ্যই ফাঁকা আছে, বাট কোথাও কোনো প্রবলেম নেই। অ্যাটলিস্ট বাইপাসের উপর দিয়ে আমি এলাম, কোনো প্রবলেম নেই। বাপরে বাপ, অদ্ভুত বিশাল রোদ আজকে, বিশাল মানে বিশাল। একটা আইসক্রিম নিয়ে নিলাম, অ্যাকচুয়ালি নেমেছিলাম চকলেট কিনতে নামতে, কারণ লাঞ্চ করতে একটু টাইম লাগবে, বাট ঠিক আছে, আর কিছু বিস্কিট ফিস্কিট খেয়ে নেবো একটুখানি। অ্যান্ড আইসক্রিম নিয়েছি কারণ অ্যাজ অ্যান অ্যাপোলজি, কারণ অনেক লেট করে এসেছি আমি। ধর নে, কোথায় যাচ্ছিস? ধর দেখ, ফ্রিজ দে। রেডি হোসনি তুই এখনো? কোথায় যাচ্ছিস তুই? না তুই ওপরে যা, রেডি হ, কিরম দেরি হচ্ছে।
আরে আইসক্রিমটাও তো গলে যাবে। যার জন্য আমি গাড়ি থেকে নেমে লিফট অব দিয়ে এলাম, আমি চাবিটা নিয়ে চলে যাব। তাই তোর ঠিক অপোজিটে দেখ জায়গা আছে। বেসিক্যালি আজকে বন্ধ তো, ওই জন্য কেউ বেরোয়নি বাড়ি থেকে, সব পার্কিং ফুল। 3-4টে রাউন্ড মেরে দিয়েছি, কোথাও পার্কিং নেই। তো কিরণ এখন ওর গাড়িটা, হ্যাঁ ওই জন্যই তো প্রবলেম হচ্ছে। ওই দেখ ওই এইখানে দেখ বর্ণাটার সামনে তোর গাড়িটা ঢুকে যাবে, ওখানে ঢোকা আর আমি তোর ওখানটা ঢোকাই। কোথায় পালিয়ে গেল? ওখানে না, এখানে রাখ, এই তো গ্যাপ। কিসের গন্ধ বেরোচ্ছে রে এটা? কি রে, ভালো গন্ধ বেরোচ্ছে। ও মাই গড, কাবলি চানা। পাশে এটা কি রে? ও কিরণের দই কাতলা সাদা। হ্যালো গাইস, সোফার পজিশন চেঞ্জ হয়ে গেছে। তোমরা বলেছো ঘর গোছায় না, এত গোছাচ্ছে এখন, বুঝতে পারছো না আর কি করবে নতুন। এই এটা কি রে, নতুন প্যাক কি রে এটা আগে বল। এটা তুই আমাকেও কিনিয়েছিলি আমার মনে আছে, সেই CC2 থেকে একটা জালি দোকান থেকে কিনিয়েছিলি। এটা কি আছে? এটা কি? ডাল ফ্রাই। এত কে খাবে? চিক, হ্যাঁ কি হয়েছে তোর? মাস্টার শেফ জেগেছে আজকে? ডাল ফ্রাই বানিয়েছে, চিকেন বানিয়েছে, ওদিকে কাবলি চানা সেদ্ধ করতে দেওয়া, এদিকে আবার দই কাতলা। পারফেক্ট, হেভি হয়েছে তো। বাহ, এই বিস্কিট দে না। বিস্কিট, and you have to drink man. এটা কি বিস্কিট? ও কুকি আছে উপরে, মারি হলে খেতাম না। ভাই কি সুন্দর অ্যাস্থেটিক লাগছে ব্যাপারটা। 3:25 বাজে, এক জন্ম পর ফাইনালি রেডি হয়েছে। এই যে চলো শ্যুটটা করে নি, তারপর গিয়ে কি বলে তারপর ফিরছি। ভাই আবার তুই ওখানে রেখে দিলি? বাহ, কোথায় রাখলি? এ বাবা, আবার সে ওখানটা রাখো। মাসি তো কি করবো না? কাজটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট? কাজ হলে 1000টা সোফা আসবে। কুশন আছে একটা, এইটুকু মানুষ তার 1000টা জিনিস। না, কে বলেছিল রেডি না হয়ে থাকতে? ও কুশন বলেছি, কুশন কভার না। Can you please just get down? Get up in the morning, come on, let's rock and roll. King Kong, kick the drum, rolling on like a rolling stone. This is getting heavy, bring it, bass, boom, I'm ready. Read this honey, yeah, this bitch cheap like money. That I'm good to go, I'm down, I'm ready. So watch me bring the fire, set the night. 2,000 years later. আমি জীবনে প্রথম কাউকে দেখলাম চিড়ে দিয়ে, না না না, আগে আমি ডাল ফ্রাই দিয়ে খাবো তারপর। জীবনে প্রথম কাউকে দেখলাম চিড়ে দিয়ে মাছ খাচ্ছে, মানে চিড়ের পোলাও দিয়ে আর কি। घर का खाना बेस्ट खाना, শান্তির খাবার। ভগবান সব দিক দিয়ে মারে না, ভগবান সরি, এটা আর চামচ দিয়ে খেতে পারবো না।
দই কাতলা নর্মালি আমি অন্যরকম খেয়েছি, এরকম হোয়াইট হোয়াইট ফার্স্ট টাইম খাচ্ছি আর দুর্ধর্ষ লাগছে। দইয়ের ফ্লেভারটাও পাচ্ছি, এটা প্রফেশনাল সাউন্ড করছি, দইয়ের ফ্লেভারটাও পাচ্ছি। আর সবথেকে বেস্ট ব্যাপার কি বলবো, সবথেকে বেস্ট যেটা মুখে পড়ছে যেটা ভালো লাগছে, পেঁয়াজ বেরেস্তাটা, ফ্রাইড অনিয়নটা ব্যাপক লাগছে। মাছটা ভালো। অলরাইট, আমাদের লাঞ্চ শেষ আর আমাদের বাড়িতে দেখো হিটলার এসছে। আমি কিরণকে সবসময় বলেছি যে আমার ওয়ার্ম লাইট ভালো লাগে, ও তাই জন্য চেঞ্জ করে ওটাকে সাদা করে দিয়েছে। কেমন বানিয়েছে মাসি? হ্যাঁ হেভি। হ্যাঁ কেমন বানিয়েছে? সত্যি? পোলাওটা আমি বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পোলাওটা আমার বানানো, আর মাছ আর ডালটা কিরণ বানিয়েছে। তাহলে তুমি রান্না জানো আর রান্না করো না, হেপি তো আমাকে ঠকাও। কিরণ বললি না তো আমার পোলাওটা কেমন হয়েছে? খুব ভালো। অর্ডার করা গো পোলাওটা। এক্ষুনি সিকিউরিটি কল করেছিল, একটুখানি নিচে যেতে হচ্ছে। ওরা বলছে নাকি আমার গাড়ির লাইট জ্বলছে, তো আই গেস লাইট তো না, পার্কিং লাইটগুলো জ্বালিয়ে তখন পার্কিং করেছিলাম, তখন ওইটাই বোধহয় অন রয়ে গেছে। ঠিকই ধরেছিলাম, পার্কিং লাইটটা অন হয়ে রয়েছে। 5 ঘন্টা ধরে অন ছিল। আই হোপ যেন গাড়ি স্টার্ট নেয়, ব্যাটারি ডাউন হয়ে যায় নর্মালি। লাভলি, এই না হলে এলি। লাস্টটুকুতে যাচ্ছি এখন, লাস্ট পার্টটা শুট করা। তুই আজকে আমাকে কি দিবি বল এই শুট করে দেওয়ার জন্য? আগে ফাইলটা দে, তারপর বলছি। এরকম সিচুয়েশন আমাকে ভালো লাগে, সিচুয়েশন মেরে হাত মে। হাতটা টেপ তো কিরণ, বাবা দেরি করছি। হাতটা টেপ হাতটা। চলো এই পার্টটা করে নিলে তারপর এডিট করতে বসবো, এডিট করে সঙ্গে সঙ্গে দেবো ওকে ফাইলটা, তারপর বলছি। এখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছি আমি। এই জানলার পেছনে একটা কাঁচের বোতল রাখা ছিল, পর্দা সরাতে গিয়ে দেখিনি, ভেঙে দিয়েছি। যদিও সেটা আমার দোষ নয়। মাসি কার দোষ? কার দোষ বলো মাসি? মাসির দোষ। মাসি রেখেছিল না। আরে ক্যামেরা চালানোর সময় অত আমি রাখি ওখানে, আমি কতদিন জল খাই ওটা দিয়ে। ক্যামেরা চালানোর সময় অত কি মাথায় রাখা যায় বলো? আমি বলে দিয়েছিলাম কালকে আমার পেছনটা পুরো ক্লিয়ার চাই। আজকে এসে দেখি 1000টা জিনিস। শো এবার কি টাটা। একটা 1 মিনিটের ভিডিও করতে 10 ঘন্টা লাগাচ্ছে। তো লাগবে না, টাইম লাগে। যেহেতু আমাকে পেয়েছে, এই যদি প্রফেশনাল কেউ থাকতো তখন করতো ঠিক। টাইম হচ্ছে অলমোস্ট 8টা। আমরা জাস্ট 15-20 মিনিট আগে শ্যুটটা শেষ করেছি। অনেকক্ষণ লেগে গেছে শ্যুটটা করতে, কারণ কি হয় কোনো হোটেলের লোকেশনে শ্যুট করা একরকম, ওদের সবকিছু গোছানো থাকে, সবকিছু থাকে। বাড়িতে শ্যুট করলে একটা না একটা জিনিস কিছু না কিছু মাঝে চলে আসে, সেগুলো সরিয়ে করে হেনা তেনা করে অনেক কিছু করে এই করে টাইম চলে যায়। তো যাই হোক সবকিছু করেছি, এখন এডিট করব। মোটামুটি এটা আশা করি 1 ঘন্টায় এডিটটা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটু বেরোতে আমাকে বাবলুর সাথে একবার মিট করতে হবেই। অ্যান্ড আমরাও সারাদিন বাড়িতেই আছি, তো একটুখানি মিট করতে চাই। বন্ধ 12 ঘন্টা ছিল, উঠে গেছে। কিরণকে আমি দেখতে পাচ্ছি না, কিরণ ওখানে কিছু একটা করছে। কি করছিস রে? কিরণকে আমি এত বকা দিয়েছি শুট করতে করতে যে আমার তেষ্টা পেয়ে গেছে। আর করাবি আমাকে দিয়ে শুট? হ্যাঁ, এত বকা খেয়েও? কি হয়েছে? কোথায় পোকা? আমি কি করে ফেলবো? আমি ফেলতে পারবো না। ফেল ইয়ার কি মারিস না কিরণ, আমি এডিট করছি তো।
আবার সেই ব্যাংক দেখার মতো করছিস। কি হয়েছে? Get that out of my mouth. এই নে কিরণ, এই নে কিরণ, এই নে কিরণ, এই নে কিরণ, এই নে, কি করছিস? জানলা খোলা, সবাই শুনতে পাবে। এই দেখ, বল আমার সব কথা শুনবি। পর্দাটা সরা, তুই বলি সব কথা শুনবো। পর্দাটা সরা কিরণ। ঠিক আছে ঠিক আছে, চল। কিরণ এই নে। বল মনস্টার খেতে দিবি? মনস্টার খাবো আমি? মাথা ব্যথা করছে, তুই নিয়ে যা। বলছি আমি চিনি খাবো। হ্যাঁ কি রে? আমি কি করব? আমাকে তুমি বলো, আমার ভালো লাগে না একে নিয়ে। তুই চিনি খাবো বল। সব করিস বাবা, আমাকে ছেড়ে দে, এটাকে সামনে। চিনি খাবো? দেখ একবার। মা গো, আচ্ছা ফেলে দিচ্ছি। आइसक्रीम खाएंगे, लॉन्ग ड्राइव जाएंगे, कहीं रुकेगा नहीं। पैदल चलोगी तो पाँव थक जाएंगे। आजा मेरी गाड़ी में बैठ जा, लॉन्ग ड्राइव जाएंगे, फुल स्पीड जाएंगे। तेरी गाड़ी में बैठ जा, ना पीना गाड़ी में होगा सनम। অলরাইট, অনেক কাজ ফাজ হলো। কিরণেরটা পুরোপুরি আমি এডিট করে উঠতে পারিনি, বাট মোটামুটি একটা প্রিভিউ কপি হিসেবে পাঠিয়েছি, অ্যাটলিস্ট মানে ব্র্যান্ড যাতে একটু শান্তিতে থাকে আর শান্ত রাত হয়ে ঘুমটা ঠিক হয় ওদের। যদি তোমাদের মনে থাকে যেদিনকে আমরা স্ত্রী দেখলাম ওদিকে টাইম জোনে আমি আর বাবলু একটা শ্যুট করেছিলাম, তো আমাদেরও ভালো লাগছিল। লেফট 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 লেফট, তো আমাদেরও বাড়িতে সারা দিন ছিলাম, ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু বেরোই চলো। অ্যান্ড একটা ছোট কাজও আছে বাবলুর সাথে, সেটাও করে নেবো আমরা। না না আমি ছাড়ছি না এত রাত্রিবেলা। চল পার্ক কর পার্ক কর পার্ক কর। আরে আমি এমনি গাড়িতে একটু ঘুরে আসি। পার্ক কর না, এত রাত্রিরে একা ঘোরে না কিনা। বাবলুর গাড়ির সামনে পার্ক কর। আমি নামবো না, আমি নামবো না, मैं नहीं उतरेगा। থাক, বেচারা বাবলুটা উপরে বসে থাকবে। বেচারা বাবলুটা অনেকক্ষণ এসছে, ওয়েট করছে বেচারা। আওয়া পাগলি, তুই ঝুট বলিস। আমি ওর পেছনে দৌড়াচ্ছিলাম, তোর পেছনে নয়। বলেছিলাম প্রত্যেকটা ব্লগে মেনশন করবো, তাই জন্য এই ব্লগেও মেনশন করছি। ত্রিপুরা বলে আমাদের একটা স্টেট আছে নর্থ ইস্টে, সেখানে হচ্ছে খুব বড় সড়ল লেভেলের বন্যা হয়েছে। প্রচুর মানুষ তাদের সারা জীবনের পুঁজি মানে কামানো সম্পত্তি, বাড়ি ঘর সব কিছু হারিয়েছে। তো এরকম একটা সিচুয়েশন আছে, কেউ স্প্রেড করছে না, তাই জন্য আমি ঠিক করেছি যে প্রত্যেকটা ব্লগে মেনশন করবো, তাই মেনশন করলাম। তোমরা প্লিজ একটা জিনিস আগের ব্লগেও বলেছিলাম, এই ব্লগটা শেয়ার করতে হবে না। গুগলে প্রচুর ত্রিপুরার ফ্লাডের ছবি আছে, ডাউনলোড করে প্লিজ ফেসবুকে বা ইনস্টাগ্রাম যেটা তোমাদের স্ট্রং যেখানে আছে, হোয়াটসঅ্যাপ স্টোরি যেখানে পারো শেয়ার করো, যাতে বেশিরভাগ মানুষ যে ত্রিপুরায় এরকম অবস্থা। কিছু করার নেই, কিছু কিছু হয় না, কেউ কেউ ইজিলি পেয়ে যায়, কেউ কেউ খুব কষ্ট করে পায়, সেরকম নর্থ ইস্টটা পুরোটাই হচ্ছে একটুখানি ইগনোর্ড। কিরণের এই পোকা কাণ্ডটা আমার অনেক দিন মনে থাকবে বাবা। আমি টিকটিকি দেখলে কি করি, ওই ছোট কালো পোকা দেখে যা খেলা দেখালো।
আলোটা কেমন একটা ও আচ্ছা সরি ফাঁকা সেটা বসে অলরাইট কি বলে যেদিন বাইকের ডেলিভারি ছিল এই ক্যাফেটা এসে বসেছিলাম তো একটুখানি বসলাম কাজটা যেটা ছিল সেটা ডান হয়ে গেছে সোমদেব আর অদিতি জাস্ট মেনশন করতে যাচ্ছিলাম ঢুকে পড়েছে 12টা বাজতে 10 বাজে এখান থেকে বেরোলাম বার্গারটা ওখান থেকে কেনা হয়েছিল তো ওপরে অবভিয়াসলি অন্য জায়গায় গিয়ে খাওয়া যাবে না তো এই হচ্ছে এখন বার্গার ডিস্ট্রিবিউশন চলছে সরি বার্গার বলছি সরি র্যাপ আমি খাবো না আগেই বলে দিয়েছিলাম বাবলুকে দিয়েছিস এটা কি আচ্ছা এখানে একটা ডগি আমরা জাস্ট গেস করছি যে কারুর পোষাই হবে মানে বাঁধা ছিল ছাড়িয়ে চলে এসছে এবার ওই দড়িটার জন্য ওর অসুবিধা হচ্ছে বলে কিরণ ব্লিঙ্কিট করে কাঁচি আনিয়েছে না না আগে খাবার দে আগে খাবার দে আগে খাবার দে এই সবাইকে আলাদা দেওয়া হবে দুদিন এক জায়গায় যাবি না এই যে ভয় পেয়ে গেল অত কাছে কাটিস না কোনটা অদিতিকে দে ও লাভলি অদিতি ওয়েল ডান অ্যাট লিস্ট ভালোভাবে ঘুরতে পারবে গাড়ি আসছে তো বাই চান্স যদি ওটা মানে দড়িটা তো আর দেখতে পারবে না হ্যাঁ গাড়ির চাকায় যদি দড়িটা ফেসে যায় তখন ওকেও টানতে টানতে নিয়ে চলে যাবে ওই জন্য ওই জায়গায় দাও ও কিন্তু ভয় আছে আসতে আরামসে কেন ওই বাড়িটা থেকে খাচ্ছে না কেমন অদিতি কেমন বেশ না রে কোনো এমনি নেকড়া কাপড় দিয়ে বানানো গলায়ও সমস্যা হবে এটাতে একটু শান্ত হয়েছে কিরণ আদর কোথা থাকে হয়ে গেছে ওয়েল ডান চলো যা সিমরন যা জি লে अपनी जिंदगी চলো 12:20-25 মধ্যে বেজে গেছে সবাইকে টাটা বাই বাবলু বাই সোমদেব ছিঁড়ে যাবে প্যান্টটা টাটা গুড নাইট বাই বেবি Sometimes আমি সত্যি I feel like giving a huge shout out to Blinkit, Zepto, Swiggy, Instamart এদের সবাইকে কারণ আমাকে যে কতবার বাঁচিয়েছে চার্জার নিয়ে ফার্স্ট আর আজকেও এই বাচ্চাটা কতদিন মানে খিদে পেয়েছিল খাবার আনালাম কাচি আনালাম 8 মিনিটের মধ্যে চলে আসলো এসে ওর গলা থেকে এটা খুলে দিতে পারলাম এখন ফ্রিলি ঘুরছে খেলছে মানে হিউজ শাউট আউট টু অল দোজ পাইলটস যারা রাত্রিবেলা ডেলিভার করে দিনের বেলা ডেলিভার করে 8 মিনিটে ডেলিভার করে দেয় মানে হিউজ শাউট আউট অ্যান্ড স্যালিউট টু ইউ গাইজ সিরিয়াসলি মানে আগে কোনো জিনিস দরকার হলে এরকম রাত্রিবেলা আমরা জানি যে পাবো না বা করতে হবে আর এত রাত্রিবেলা কাঁচি কেউ দিত না ডাকলে না আমি ডেকেছিলাম এই যে ক্যাফেটাতে গেছিলাম সেই ক্যাফেরই ওকে ডাকলাম একটা কাঁচি দিতে ও জানে আমি কাঁচি কিসের জন্য চাইনি ও মুখের উপর না করে দিয়েছে আচ্ছা যাই হোক রাইট কেন রাইট রুটি নেবো ওদিক থেকে নিয়ে নেবো ঘরের সামনে থেকে নিয়ে নেবো এত রাত্রিরে পাবো না আহা গো মেয়েটা খুব কনফিডেন্স নিয়ে বলেছিল আমার বাড়ির সামনে রুটি পেয়ে যাবো দেখো কেন প্রথমে তো তুই যেখানে বললি সেখানেই গেছিলাম ওটা তো অ্যাক্সিডেন্ট বাট ওটা তো শিওর ছিলাম যেখানে পাওয়া যায় না তো রাত অব্দি আমি যখন কিরণের সাথে ফার্স্ট আমার আলাপ হয়েছিল বাট প্রথম 5-6 মাস 8 মাস যেরকম দেখেছিলাম ওকে আমার মানে ও যে কিভাবে ইভলভ করেছে সেটাকে সত্যি মানে দাঁত দিতে হবে আমি সরি বাংলা ওয়ার্ডটা জানি না আমি আর এটাতে কোনো প্রাউড হওয়ার কিছু নেই বাট সত্যি আমার রুটি পাপড় হয়ে গেছে নো প্রবলেম এই যে এইটা বানিয়েছিস সেই যে উফ চলো ডিনার নিয়ে বসে গেছি এটা একটা র্যাপ তখন কেনা হয়েছিল ওইটাই হাফ বাকি গার্লিক চিকেন আর রুটি আহা হা হা আমার ফেভারিট করেছি
কেন খুশি গেস করে বলো? মালপোয়ার তালের বড়া বাড়ি থেকে এসছে। গরম ধর, গরম হে গরম হে গরম হে গরম হে, খানা হে খানা হে। চলো আমাকে বাড়ি যেতে দাও এবার। এই দাঁড়াও, না না চলো যাই, টাইম হয়েছে। একটু হাঁটো আগে। তোমার ঘড়িটা কোথায় গেল? ঘড়িটা উপরে রয়ে গেছে। উপর জানা তুই না এক্ষুনি ডিনার করলি? এক্ষুনি ডিনার করলি? এই নাকি তোর খাওয়ার জায়গা ছিল না পেটে, কি করছে ভাই ভাই ডিনার বিনার করে। আচ্ছা ঠিক আছে, গেট লাগিয়ে দে, তারপর করে সব। টাটা। চলো গাইজ, আজকের মতো দিনটা শেষ। কালকের প্ল্যান এখনো সেট করিনি আমি। যাই হোক, ভিডিওটা এত অবধি থাকলো। আমি জানি এই পার্টটা আসলে প্রচন্ড মন খারাপ হয়ে যায় তোমাদের, বাট ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের ক্ষেত্রে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফিউজ বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে দিস বেল আইকন ক্লিক করে দিলে নোটিফাইড ইচ টাইম আপলোড এ ভিডিও। অ্যান্ড ইয়েস, আমি জানি অনেকটা টাইম হয়ে গেছে, বাট দ্য কনফিউজড বক্সের ট্রাভেল ভ্লগ ভেরি ভেরি সুন। চলো দেখা হচ্ছে কালকে দুটোর সময়।